গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র জনতার যেভাবে জেগে উঠেছে তারই এক অংশ খালিশ করে সমাবেত সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশের 36শে জুলাই একটি ফ্যাসিস্টকে বিদায় করে দিয়ে নতুন সূর্যোদয়ের স্বপ্ন বাংলার জনগণ দেখেছিল। আজকে যারা ক্ষমতার মস্তদে বসেছে তারা বাচ্চাকে স্বীকার করছে কিন্তু মাকে অস্বীকার করছে। জুলাইয়ের মাধ্যমে জুলাই সনদের মাধ্যমে তারা স্বাক্ষর করে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হয়েছে, সেই জুলাই সনদকে অস্বীকার করে গণভোটের পরে রায় বাস্তবায়ন না করে আবারও আমরা দেখেছি সিলেটের সুনামগঞ্জে ছাত্রদের উপরে হামলা চালানো হয়েছে। স্পষ্টভাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, অত অনতিবিলম্বে যদি গণভোট বাস্তবায়ন করা না হয়, যেভাবে 17 বছর সাজানো গুছানো সংসার ফেলে এই ফ্যাসিস্টকে বিদায় নিতে হয়েছে, আপনি এই 4 মাসে বাংলাদেশে এখনো একটি ফিরেও পাননি। ভুলে যান, যাদের রক্তে আপনি ক্ষমতায় বসেছেন সেই রক্তের সাথে বেইমানি করবেন না, তাহলে ছাত্র জনতা যদি আরেকবার ফুসে ওঠে আপনিও কিন্তু পালাবার রাস্তা পাবেন না। শিবিরের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আমরা শান্ত থাকতে চাই, আমরা পড়ার টেবিলে থাকতে চাই, আমাদেরকে আপনারা রাজপথে নামতে আর বাধ্য করবেন না। আমাদের রাজপথে নামিয়ে জুলাই সনদ গণভোট কিভাবে বাস্তবায়ন করতে হয় কিছুদিন আগেই সেটা বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে। কথা বলতে চাই না, আগামীর যে কোনো আন্দোলনে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে এবং দুর্নীতিবাদ স্বৈরাচারকে বিতাড়িত করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যেভাবে শহীদ উসমান হাদি, শহীদ আবু সাইদ, শহীদ মুস্তফার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদেরকে করতে হবে। ইনশাআল্লাহ আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই স্বপ্ন, এই জুলাই সনদ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই বৈরিক আবহাওয়ার ভিতরে আমাদেরকে সময় দিয়েছেন। আমি মনে করি আগামী দিনও যদি এই বৈরিক আবহাওয়া না, যদি বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা হয়, তবুও আমরা রাজপথে থাকবো এবং জুলাই সনদ বাস্তবায়ন করেই থাকবো ইনশাল্লাহ। আমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।